মেদিনীপুর শহরের মিয়া বাজার এলাকায় 12 বছরের কন্যা অনুষ্কা ঝা ছোট বয়সে ক্যারাটেতে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে এই ক্ষুদে ক্রীড়াবিদ। গত 31শে জুলাই থেকে 2রা আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 10তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। ভারত ছাড়া আরও 9টি দেশে অংশ নেয় প্রতিযোগিতার। কাতা বিভাগে ভুটান, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ভারতের কন্যা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে অনুষ্কা। তার ঝুলিতে আসে রূপোর পদক। পাশাপাশি কুমিতে বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করে দক্ষিণ আফ্রিকার প্রতিযোগিতার বিরুদ্ধে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতে নেয় সে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় রূপো এবং ব্রোঞ্জ জোড়া পদক জিতে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছে অনুষ্কা ঝা। তার এই সাফল্যে খুশি পরিবার, কোচ এবং এলাকার মানুষ। অনুষ্কার এই সাফল্যের পেছনে রয়েছে তার কোচ রাসবিহারী পাল স্যার। পাশাপাশি মেয়ের স্বপ্ন পূরণের জন্য সবসময় পাশে রয়েছে বাবা অভিজিৎ ঝা ও মা ময়না ঝা। অনুষ্কার স্বপ্ন শুধু ক্যারাটের মঞ্চে সাফল্য অর্জন করা নয়, ভবিষ্যতে দেশের হয়ে আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি একদিন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চায় সে। তবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনুষ্কা সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে অর্থনৈতিক সমস্যা। সেনাবাহিনীর স্কুলে পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ পাওয়া সহজ নয়, তাই মেয়ের প্রতিভা ও স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনীর স্কুলে ভর্তি করে দেওয়ার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তার মা বাবা। পদকের ঝিলিকে আজ উজ্জ্বল মেদিনীপুরের অনুষ্কা, আর তার চোখে এখন একটাই স্বপ্ন, ক্যারাটের মঞ্চ পেরিয়ে একদিন সেনাবাহিনীর পোশাক পরে দেশের সেবা করার। ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে। আর এটা আমার মানে আমি অনেকদিন এতে ভর্তি ছিলাম, নার্সিংয়ে ভর্তি ছিলাম, তারপরে আমি এটা পেয়েছি। মনে হয়েছিল যে এত বড় সাফল্য পাবে? না, কত বছর ধরে করছিল, প্র্যাকটিস করছিল? 2 বছর। 2 বছর ধরে। আমি আমার বাবা মাকেও সাফল্য জানাবো আর আমার কোচকেও। কোচের নাম? রাসবিহারী পাল। তুমি এতে এডুকেশন নিচ্ছিল? আমি মেদিনীপুর ক্লাবে নিচ্ছি। কত কবে কিভাবে ট্রেনিং নিতেন? কত ঘন্টা করে এই প্র্যাকটিস করা? 2 ঘন্টা। অনেক ভয় লাগছিল সেই সময়টাতে। সঙ্গে কে পাশে দাঁড়িয়েছে সাহস দিতে? আর মা বাবা। মা বাবা সাহস দিতে। হ্যাঁ। তোমার নাম? অনুষ্কা ঝা। কি পেলে এবার? আমি সিলভার পেয়েছি আর ব্রোঞ্জ পেয়েছি। সিলভার কিসে পেয়েছো? সিলভার কাতাতে পেয়েছি। তার সঙ্গে কম্পিটিশন হয়েছিল? আমার কম্পিটিশন হয়েছিল সাউথ আফ্রিকা, মালয়েশিয়া আর ভুটান। আর এটা আমার ব্রোঞ্জ হয়েছে, ওটা কুমিটেতে হয়েছে। ওরা কার সঙ্গে করেছে? ওটা আমার সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছিল। কত নম্বরে এলে? আমি সেকেন্ড হয়েছি ও থার্ডে এসেছি। সেকেন্ড কিসে? সেকেন্ড কাটাতে। থার্ড? থার্ড ফাইটে মানে কুমিতে। নম্বরে থার্ড। থার্ড। তোমার নাম? অনুষ্কা ঝা। বাড়ি? ক্যারানি তলা। কতটা মেয়ের জিতে সবকিছু জয়। আশা করেছিলেন এবার ছেলে? আশা করিনি, তার 1 সপ্তাহ আগে নার্সিংয়ে ভর্তি ছিল, প্রায় 6 দিন। ভাবছিলাম হবেই না কিছু, হয়েছে। এই সাফল্য কাকে দেবে? সাফল্য মেয়ের পিছনে, মেয়েরই জন্য তুলে থাকলো। ভবিষ্যতে আর এগিয়ে যাওয়ার জন্য কি পরিকল্পনা? যেতে হবে, যেখানে যা কম্পিটিশন করবে যেতে হবে, না হলে তো। আপনার নাম? অভিজিৎ ঝা। আমি খুব গর্বিত। আমার মেয়ে নার্সিংয়ে অ্যাডমিট ছিল কিছুদিন ধরে জ্বরে। আমার আশা ছিল না যে মেয়ে মানে কিছু করতে পারবে, তাও ওর বাবা নিয়ে গেল। যাই হোক, হয়েছে, একটা রূপো হয়েছে, একটা ব্রোঞ্জ হয়েছে। আমি খুবই মানে আনন্দ। মেয়ে এবার যদি মেয়েকে আর্মি করার ইচ্ছা আছে, ওরও স্বপ্ন, ওর বাবারও স্বপ্ন। কিন্তু যেহেতু একটা মানে বাংলা মিডিয়ামে পড়ে, মানে আর্মি স্কুলে, অ্যাকচুয়ালি আর্মির বাচ্চারাই পড়ে শোনা গিয়েছে। যদি মানে কারো সাহায্য পেতাম বা কিছু, তাহলে মেয়েকে আমি আর্মি স্কুলে অ্যাডমিশন করাতে পারতাম। মেয়ের এই সাউথ আফ্রিকা, ভুটান, মালয়েশিয়া আর ইন্ডিয়াতে ওর আছে। মনে আর করে কুমটিতে আছে, যেটা ফাইট হয়েছিল সেটা সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছিল। মনে করেছিলেন মেয়ে এই সাফল্য তুলে আনবে?
না, ওর প্রচুর শরীর অসুস্থ ছিল। ও মানে একদিনও প্র্যাকটিসও করেনি। স্যার কন্টিনিউ ওকে প্র্যাকটিস করিয়েছিল, মানে আদার্স কাউকে ক্লাস দিয়েছিলেন সারাদিনে ২ বার ধরে। কিন্তু ওর এতটাই ও অসুস্থ হয়ে গেছিল, ও কোনো ক্লাসও করতে পারেনি, কিছুই করতে পারেনি। ও অ্যাডমিশন ছিল ১ সপ্তাহ নার্সিংহোমে। তারপরে ওই ৩ দিন বাড়ি এসেছে আরকি। তারপরেও সে কম্পিটিশনে গেছে। এই সাফল্য হচ্ছে অ্যাকচুয়ালি তার বাবারই ক্রেডিট, কারণ তার বাবার স্বপ্ন মেয়ে ক্যারাটা করবে, মেয়ে কিছু একটা করবে। তার বাবার মানে মেয়েকে আর্মি করার স্বপ্ন। এই জন্য তার বাবা অনেক কিছুই করেন। আপনার নাম? নয়না ঝা। এখানে অ্যাড্রেসটা হচ্ছে কায়েনতলা পানপাড়া মিয়াবাজার অ্যাথলেটিক ক্লাব। আমরা ওর বাড়ির বা কাকু হিসেবে আমাদের গর্ব এখনো তো অনেক ছোট, তার মধ্যেই যে সাফল্যটা ও অর্জন করেছে এর কাছে মানে আমাদের মেদিনীপুর বাসীর কাছে, আমাদের ফ্যামিলি ছাড়াও মেদিনীপুর বাসীর কাছে গর্বের অনেক আরও বাকি আছে। আমরা চাই ও আরও বড় হোক, আরও উপরে উঠুক, একদম যাতে বাবা মার যে ইচ্ছা আছে, বাবা মা আজকে দেখুন মেয়েদের নিজেদের আজ এই ক্যারাটেটা খুব দরকার। পরিবেশ পরিস্থিতি যেভাবে আছে সেই জায়গাতে ক্যারাটেটা একটা মেয়ের পক্ষে শেখা, সব বাড়ির মেয়েরাই শিখুক, সব বোনেরা শিখুক, সব দিদিরা শিখুক, সেইটা তো দরকার। তার সাথে ও যেভাবে অ্যাচিভমেন্ট করেছে আরও বড় করে বড় অ্যাচিভমেন্ট হোক, এটা আমাদের সবার তরফ থেকে, এটা আমাদের আশা। মেদিনীপুরের নাম গর্বে ভরুক প্রত্যেকটা বাড়ির মানুষ, বাড়ির মেয়েদেরকে বাবা মারা, আমরা এটা বলবো যে বাবা মারা মেয়েদেরকে যাতে ক্যারাটাতে ভর্তি করে। একদম এইটা না না, এটা এই স্বপ্নটা তো ও নিজে দেখেছে। এই স্বপ্নটা যেদিন মানে সাকসেস হবে সেই দিন মানে আপনি আবার আসবেন যে এই জায়গা থেকে ও ওই জায়গাতে পৌঁছেছে। এটা একদম মানে ও পুরো একদম উপরে উঠুক, যত সাকসেসের উপরে উঠা যায়, যতটা উপরে উঠা যায় ততটা উপরে উঠুক। 100% থাকবে। ক্লাব শুধু না, পাড়া আছে, মেদিনীপুর আছে, সবাই থাকবে। আমার নাম সায়ন চক্রবর্তী।